নমস্কার বন্ধুরা, আমি মানস বিশ্বাস, দ্য বং ইন্সপিরেশন ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই সুস্থ আছো এবং ভালো আছো। তা বার্ধক্য ভাতা, বিধবা ভাতা নিয়ে অনেকেই আমাকে জিজ্ঞাসা করছো। বিশেষ করে বার্ধক্য ভাতা নিয়ে জিজ্ঞাসা করছো যে দাদা, স্ট্যাটাসে অ্যাপ্রুভ দেখাচ্ছে, আবার কিছু কিছু সময় যে স্ট্যাটাসে পেন্ডিং দেখাচ্ছে, তাহলে আমরা কবে টাকা পাবো? যারা জনকল্যাণ শিবিরে বিধবা ভাতার ফর্ম ফিল আপটা করলেন বা বার্ধক্য ভাতার ফর্ম ফিল আপ করলেন, ঠিক আছে, তা কী কী ডকুমেন্ট আপনার দিতে হতো, কবে টাকা পাবেন, সেগুলো নিয়ে বলবো। তার ভিডিওটা আপনারা শেষ পর্যন্ত দেখুন। যারা যারা আমার চ্যানেলে নতুন, অবশ্যই আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি কিন্তু ক্লিক করে রাখবেন, আমার চ্যানেলে অথেন্টিক আপডেট পাবেন। তা দেখুন, আমি একটা আপডেট পেয়েছি যে যাদের ওল্ড এজ পেনশন অর্থাৎ বার্ধক্য ভাতা আছে এবং যাদের অ্যাপ্রুভ বা পেন্ডিং স্ট্যাটাস দেখাচ্ছে, তাদের নতুন করে কিন্তু কোনো ফর্ম ফিল আপ করার দরকার নেই। ঠিক আছে, শুধুমাত্র নতুন যারা আবেদনকারীরা তারাই কিন্তু নির্ধারণ ফর্ম ফিল আপ করবেন। যাদের পেন্ডিং দেখাচ্ছিল বা যাদের অ্যাপ্রুভ দেখাচ্ছিল তারা কিন্তু নতুন করে ফর্ম ফিল আপ করার কোনো দরকার নেই। ঠিক আছে, আর সত্যি কথা বলতে আমি এই যে বৃদ্ধ ভাতার যেটা, সে বৃদ্ধ ভাতার বা বলতে পারো বার্ধক্য ভাতা, সে বার্ধক্য ভাতার যে ডকুমেন্ট কী কী লাগবে সেটা আমি একবার বলে দিই। তা অবশ্যই আধার কার্ড বা ভোটার কার্ড অনুযায়ী 60 বছর কিন্তু বয়স থাকতে হতো, এবং আধার কার্ডের জেরক্স, ভোটার কার্ডের জেরক্স, রেশন কার্ডের জেরক্স, ব্যাংকের পাসবুকের জেরক্স, পাসপোর্ট সাইজের একটা ছবি এবং স্বঘোষিত আয়ের শংসাপত্র বা সেলফ ডিক্লারেশন অফ সেলফ ইনকাম। ঠিক আছে, এটা লাগবে। আর বিধবা ভাতার জন্যও কিন্তু আধার কার্ডের জেরক্স, ভোটার কার্ডের জেরক্স, তারপর রেশন কার্ডের জেরক্স, ব্যাংকের পাসবুকের জেরক্স, পাসপোর্ট সাইজের একটা ছবি, এবং যে মহিলাটি বিধবা ভাতা পাবেন তার স্বামীর মৃত্যুর যে সার্টিফিকেট সেটা, সেলফ ডিক্লারেশন কপি এবং সেলফ ডিক্লারেশন ইনকাম সার্টিফিকেট, এটা কিন্তু দরকার। তা এই সমস্ত করে আপনারা যারা ফর্ম ফিল আপটা করবেন, ঠিক আছে, আপনাদের মানে নতুন যারা আবেদন করে তারা কিন্তু ফর্ম ফিল আপ অবশ্যই করবেন। তা ফর্ম ফিল আপ করার কতদিনের মধ্যে আপনারা টাকা পাবেন? তা সত্যি কথা বলতে আপনাদের রাজ্যের যে বাজেট, সে বাজেটটা হচ্ছে 22 তারিখে আছে, 22শে জুন। 22শে জুন বাজেটটা ঘোষণা হয়ে যাওয়ার পরেই কিন্তু আপনারা টাকাটা পাবেন। ঠিক আছে, আমি আবারও বলছি, বাজেটটা ঘোষণা হয়ে যাওয়ার পরেই আপনারা জানতে পারবেন আপনারা টাকাটা মানে কবে থেকে পাবেন, কবে থেকে ছাড়া হবে। অনেক আগেও যারা অ্যাপ্লিকেশন করেছেন তাদের নতুন করে অ্যাপ্লিকেশন করার কোনো প্রয়োজন নেই। শুধুমাত্র নতুন অ্যাপ্লিকেশন ছাড়া কেউ কিন্তু অ্যাপ্লিকেশন করবেন না। আমি এইটুকু বলি যে আপনাদের জুন মাস না হলেও জুলাই মাস থেকে কিন্তু আপনাদের টাকাটা রেগুলারই ঢোকা শুরু হয়ে যাবে। অবশ্যই চ্যানেলটার সাথে যুক্ত থাকুন, কোনো আপডেট পেলেই আমি অবশ্যই জানাবো। ধন্যবাদ।